আমার নেতা তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামে যেই নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করে সমাবেশ সফল করেছে, আন্দোলন সফল করেছে, তারা দলের সম্পদ, তাদেরকে দেখে রাখার দায়িত্ব প্রতিটা নেতা, প্রতিটা কর্মী। আজকে যারা অনেক কিছু করেছেন, অনেক কিছু করবেন বলে তালি বাজাচ্ছেন, অনেক হুঙ্কার দিচ্ছেন, তাদেরকে সাবধান করছি, আপনারা সাবধান হয়ে যান। কিছু কিছু মহল, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু সুশীলের বক্তব্য শুনি, ব্যাখ্যা শুনি আন্দোলন সম্বন্ধে, তারা শুধু জুলাই আর আগস্টের ইতিহাসে আন্দোলন শেষ করতে যাচ্ছেন না। 15 বছর 8 মাস বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী যে আন্দোলন করেছে, যে ত্যাগ করেছে, তারই ফলশ্রুতিতে বয়ে এসেছে 5ই আগস্ট। এই জনতাকে এক করা শেখ হাসিনার বিরুদ্ধে, তার স্বৈর শাসনের বিরুদ্ধে, তার অন্যায় অবিচারের বিরুদ্ধে এই জনগণের মনোবল ম্যান্ডেট গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে দৌড়িয়েছি 15 বছর 8 মাস। শুধু জুলাই আর আগস্টেই কিন্তু সরকারের পতন হয় নাই, আমাদের এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। এই যে এত বড় একটা বিল্ডিং, এখন আপনি যদি বলেন যে ছাদটা সুন্দর, তাহলে কেন হইলো? ছাদটা এত জায়গায় সুন্দর জায়গায় উঠে গেছে, ছাদের কৃতিত্ব তাই না, ওই যে বিল্ডিং এর নিচের পায়াগুলোর কিন্তু কৃতিত্ব আছে। এই পায়াগুলো না হইলে ওই ছাদটা সুন্দর হইতো না। আমরা 15 বছর মাঝে আন্দোলন না করলে জুলাই আগস্ট হতো না। অতএব কথা আর বললাম না, অনেক কথা বলার ছিল, কত কথা বলবো। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আমার মনের দাবি আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, আপনারাও সেই দাবিতে একমত এবং সোচ্চার হবেন। আজকে রাতের মধ্যে না হলেও আগামীকাল সকালের মধ্যে আমাদের প্রাণ প্রিয় নেতা, দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আনতে হবে। তার বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ।